উপস্থিতি, বাপদাদার ধর্ম ইসলাম ছিল, বাপদাদার ধর্ম সহিহ আকীদা তথা আহলুল হাদিস ছিল। আমরা মনে করি যে সহিহ আকীদায় আহলুল হাদিসের ঘরে জন্মগ্রহণ করছি, তো আলহামদুলিল্লাহ আমাদের ঈমান পাকা, আমাদের ইবাদত বন্দেগীর ব্যাপারে আমাদের এত আগ্রহ তথা এত ইচ্ছা, এত সময় আমাদের ব্যয় করার সুযোগ হয় না। যারা সহিহ আকীদায় লোক বিভিন্ন অঞ্চলে আছে, আমরা দেখেছি যে তাদের এত একটা আগ্রহ আমাদের দ্বীনই, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী এলাকা মোল্লারহাট, বাগেরহাট, আলহামদুলিল্লাহ কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান তথা ইসলামী জলসার আয়োজন করলে তারা উদ্গ্রীব হয়ে থাকে, তারা অত্যন্ত আগ্রহ ভরে তারা খেয়াল করে এই মাহফিলটা কবে হবে, ইসলামী জলসাটা কবে হবে, কে আসবে, এবং এখানে আসার জন্য সহযোগিতার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে। তারা খেয়াল করে যে কিভাবে এই অনুষ্ঠানটা সুন্দর করার জন্য আমরা কি সহযোগিতা করতে পারি, এই একটা আগ্রহ তাদের ভিতর যথেষ্ট পরিমাণে দেখা যায়। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, অনেক জায়গায় আমাদের লজ্জিত হতে হয় যে আপনারা যারা গোপালগঞ্জ কোটালীপাড়ায় সহিহ আকীদার দাবিদার, আপনাদের এই ধর্মীয় অনুভূতি, আপনাদের এই আন্তরিকতা, আপনাদের এই মন মানসিকতা ওইরকম পরিমাণে হয় নাই যেটা সহিহ আকীদার দাবিদারদের হওয়া উচিত। এটা দুঃখের বিষয় হলেও সত্য। বেশ কিছুদিন পূর্বে যখন আমাদের শায়েখ আব্দুর রহিম কম্পিউটার হিসেবে যিনি পরিচিত, তিনি যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, আমাকে অনেকেই ফোন দিছে যে ভাই আপনারা ওখান থেকে কতজন আসতেছেন, কখন আসবেন, কিসে আসতেছেন, বিভিন্নভাবে যোগাযোগ করে জিজ্ঞেস করতেছে। কিনা আমি বলতে চাচ্ছিলাম যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেই সে মুসলিম হতে পারে না। ঈমান থাকলেই যে সে, শুধুমাত্র কয়েকটি বিষয় ঈমান আনলেই যে সে মুমিন হয় তাই নয়। নামাজ পড়লে, রোজা রাখলে, যাকাত দিলেই যে সে মুমিন হয় তা নয়। মূল কিছুদিন পূর্বে আপনাদের এখানে একটি খুতবায় আলোচনা করছিলাম যে জ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা, জ্ঞান শিক্ষার গুরুত্ব, জ্ঞান কেন আমরা শিখবো, জ্ঞান শিখলে তাদের উপকারিতা বা ফজিলাত আল্লাহ এবং রসুলের কাছে কি, ইহকালে এবং পরকালে কতটুকু প্রয়োজন, এ সম্পর্কে কিছু আলোচনা করছিলাম। সম্মানিত উপস্থিতি, সেই আলোচনার ধারাবাহিকতা আমি বলছি যে জ্ঞান যে কতটা প্রয়োজন, এটা সত্যিকার অর্থে আমরা যখন ভুল করি, কোনো বিষয় ভুল করি, তখন আমাদের উপলব্ধি হয়, হায় এই বিষয়ে আমাদের কেন জ্ঞান নাই, কেন জ্ঞান অর্জন করি নাই। অর্থাৎ যখন আমরা ঘুষ খাই, আমরা যখন ওইটায় লজ্জিত হই অথবা অপমানিত হই, অথবা সেটা যখন অ্যাক্সিডেন্ট হই, তখন আমাদের অনুভূতিটা জাগে যে আমাদের জ্ঞানটা আগেই অর্জন করা উচিত ছিল। সম্মানিত উপস্থিতি, বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এ কথাটা আল্লাহ কেন বলল? ঈমান আনলেই কি সে মুমিন হয়? ঈমান আনলেই কি সে মুসলিম, পরিপূর্ণ মুসলিম হয়? তাহলে তো আল্লাহ এই এত বড় একটা ধমক দিয়ে আয়াত কখনো বলতো না যে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আমি একটি পয়েন্ট আপনাদের সম্মুখে আলোচনা করব, সেটি হচ্ছে মানুষ কিভাবে মুশরিক হয়। আসুন, মানুষ যখন অসুস্থ হয়, মানুষ যখনই অসুস্থ হয়, একটা অল্প বয়সের মানুষ হোক, একটা ছেলে বাচ্চা হোক, অথবা বৃদ্ধ মানুষ হোক, পুরুষ হোক, মহিলা হোক, যখনই অসুস্থ হয়, রাত 1টা বাজুক, 1:30, 2টা, যখনই বাজুক, যখন তীব্র অসুস্থতা ধারণ করে, তখন এই ঘুমকে কর্ণপাত করে না যে ঘুমানো দরকার, এই দিকে খেয়াল করে না। এই রোগীকে কখন কিভাবে চিকিৎসা করা যায়, কোথায় গেলে এর চিকিৎসা পাওয়া যাবে, সেই দিকে দৌড়দৌড়ি, কোথায় ভ্যান পাওয়া যাবে, কোথায় গাড়ি পাওয়া যাবে, কোথায় অ্যাম্বুলেন্স পাওয়া যাবে, এই রাতের অন্ধকারে হুড়োহুড়ি করে আমরা তখন চেষ্টা করি যে কিভাবে এই অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এই অসুস্থতার মুহূর্তে মানুষের ঈমান চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কেন? এই অসুস্থতার মুহূর্তে এক একজনে এক এক দাবি করে, এক এক বুদ্ধি দেয়, এক এক জ্ঞান দেয়, এক এক ডাক্তার সাজে, বলে অমুক ডাক্তার অনেক ভালো। আবার একজনে বুদ্ধি দেয় যে ওই ডাক্তারের কাছে যাই কোনো লাভ নাই, অমুক হুজুর একটা তাবিজ দিলে ওটাই যথেষ্ট,
অমক কবিরাজের কাছে গেলে এই একটু লতা পড়া, এই বিভিন্নভাবে এক একজনে এক এক বুদ্ধি দেয়, তখন যে প্রকৃত অসুস্থ অথবা অসুস্থর অভিভাবক যারা থাকেন তারা চিন্তা করে, এই অভিভাবকের যারা অভিভাবক তারা হতভম্ব হয়ে যায় এই অসুস্থ রোগীকে কিভাবে সুস্থ করা যায়। তখনই মানুষ চিন্তা করে, বিশেষ করে ছোট বাচ্চা, নাবালক বাচ্চা যখন এই বিভিন্ন আমাদের ছোটবেলায় দেখেছি ওহর কাঠি বলে, ঠান্ডা কাঠি, এই বিভিন্ন কাঠি লাগিয়ে এই মাজায় টাঘি বেঁধে বাচ্চার সৌন্দর্যের জন্য এই বিভিন্ন আপনার রোগ বালাই, ঠান্ডা লাগতে পারবে না, রোগ বালাই শীত লাগতে পারবে না, বিভিন্নভাবে উদ্দেশ্য করে তাদের এই কোমরে টাগি বাঁধে, তাবিজ কবজ বাঁধে। এই তাবিজ কবজের ব্যাপারে সতর্কতা অবলম্বন কতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন। আসুন, মানুষ যখন অসুস্থ হয়ে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন অসুস্থ হয়েছিলেন তখন তিনি বলেছিলেন, ওয়াইজা মারিজতু, আমি যখন অসুস্থ হলাম, ফাহুয়া ইয়াশফিন, তখন আমার ইচ্ছা মানে আমার চিন্তা যে ফাহুয়া ইয়াশফিন, তিনিই আরোগ্য দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তেনার চিন্তা ভাবনা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা সূরার ভিতর বলেছেন যে ওয়াইজা মারিজতু, যখন আমি অসুস্থ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যখন আমি অসুস্থ হলাম, ফাহুয়া ইয়াশফিন, তবে আল্লাহর কাছে ন্যস্ত করে দিলাম যে তিনিই আমাকে আরোগ্য দান করবেন, তিনি আমাকে চিকিৎসা দিবেন, তিনি আমাকে ভালো করবেন। প্রথম তাকদীর থাকতে হবে একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর কাছেই প্রথম চাওয়া থাকতে হবে, পাওয়া থাকতে হবে। কোনো ডাক্তার কবিরাজ, কোনো ফকির, কোনো আলেম ওলামার কাছে গেলেই যে ভালো হবে, তাবিজ কবজ লইলেই যে ভালো হবে, এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। সর্বপ্রথম আল্লাহর কাছে তাওয়াক্কুল করতে হবে, একমাত্র আল্লাহর কাছেই ভরসা করতে হবে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। তিনি বলেছিলেন ফাহুয়া ইয়াশফিন, তিনিই দেখছেন, তিনিই আমাকে আরোগ্য দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কিতাব, আমি কিতাবের ভিতর এমন কোন বিষয়, এমন কিছু বিষয় অবতীর্ণ করেছি, কিতাবের ভিতর ঢুকিয়ে দিয়েছি, মা হুয়া শিফাউন, সেটা হচ্ছে মানুষের আরোগ্য হওয়ার মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি কোরআনের ভিতরে এমন অবতীর্ণ করেছি, এমন কিছু বিষয় দিয়েছি, মা হুয়া শিফাউন, সেটা হবে শিফা, সেটা হবে আরোগ্য। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য সেটা হবে রহমত স্বরূপ। তাহলে কোরআনের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা দিয়েছেন। এই শিফা হয়তো তাৎক্ষণিক ভালো হতে পারে, অথবা পর্যায়ক্রমে হতে পারে, অথবা আমার কোনো ব্যর্থতার কারণে, অথবা আল্লাহ আমাকে পরীক্ষা করতে পারে। পর্যায়ক্রমে আমাকে ধৈর্য ধারণ করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমি যদি ধৈর্য হারা হয়ে, বিরক্ত হয়ে আমি যদি যাই অমুক হুজুর বা অমুক কবিরাজ তাবিজ দেবে, সেই তাবিজ লইলে আমার এই রোগ ভালো হয়ে যাবে, আমার এই বাচ্চার এই ঠান্ডা, এই ভয় পাওয়া, এই জ্বর, এই বিভিন্ন এইগুলো ভালো হয়ে যাবে, এই আশা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল বাদ দিয়ে যদি ওই হুজুরের যে তাবিজ ব্যবহারকারী, তাবিজ দেওয়ারকারী হুজুররা যদি এই তাবিজ যারা দেয় তাদের কাছে যদি আমরা দৌড়েই যাই, তাহলে বুঝতে হবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল নেই। অথচ আল্লাহ বলছেন যে আমি কোরআনের ভিতরে এমন কিছু দিয়েছি যেটা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত স্বরূপ। সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ওসমান ইবনে শুরাইকিন বলেছেন যে তাদাউ ফাইন্নাল্লাযী খালাকাদ দাওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে এমন কোন রোগ আল্লাহ তৈরি করে নাই যার চিকিৎসা আল্লাহ দেয় নাই। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন তাদাউ, তোমরা চিকিৎসা গ্রহণ করো, চিকিৎসা দাও, তাদাউ ফাইন্নাল্লাযী খালাকাদ দাআ, কেননা যিনি রোগ তৈরি করেছেন, খলাকাদ দাওয়া, তিনি সেই রোগের প্রতিষেধক, সেই ঔষধ তৈরি করেছেন। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করুন, আল্লাহর প্রতি ভরসা করতে হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসার জন্য আমাদের শিক্ষা দিয়েছেন, চিকিৎসা করা যাবে, চিকিৎসা করার জন্য প্রয়োজন আছে, চিকিৎসা প্রয়োজনে করা যাবে, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এজন্য আল্লাহ নবী বলেছেন তাদাউ, তোমরা চিকিৎসা করো, ফাইন্নাল্লাযী খালাকাদ দাআ, কেননা যিনি রোগ তৈরি করেছেন, খালাকাদ দাওয়া, তিনি এর ঔষধ দান করেছেন। তাহলে বুঝতে হবে আল্লাহ নবী
আল্লাহর প্রতি ভরসার পরে রাসূল বলেছেন তোমরা রোগের জন্য চিকিৎসা করো, কেননা যেই আল্লাহ রোগ তৈরি করেছেন সেই আল্লাহই রোগের চিকিৎসা দিয়েছেন, ঔষধের ব্যবস্থা করেছেন। হয়তোবা সেই ঔষধ হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ডাক্তারের মাধ্যমে শনাক্ত করতে পারে নাই, অথবা সেই ডাক্তার আন্দাজ ঔষধ দিয়েছে যেটা রোগের জন্য হয় নাই, অথবা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতেছেন এই রোগ দিয়ে, হয়তোবা কোনো গুনাহ ঝরানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করার জন্য আমাকে রোগ দিতে পারে। ঔষধ খেলেই যে ভালো হবে এর কোনো গ্যারান্টি নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, এটা আমাদের ডাক্তাররা আমাদের মানুষ পাক বা না পাক চিকিৎসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, আসুন এই চিকিৎসা নিতে গিয়া আমাদের ইমানের দুর্বলতা কোথায় দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ঔষধের মধ্যে তিনটি জিনিস অত্যন্ত উপকারী, তিনটি জিনিস ব্যবহার করলে রোগের ঔষধ হতে পারে। এক নম্বর হচ্ছে মধু। মধু যদি কেউ নিয়মিত পান করে তাহলে এই মধু সমস্ত রোগের ঔষধ হিসেবে কাজ করে। দ্বিতীয় নম্বর হচ্ছে অস্ত্র চালানো ছুরি, তার মানে যেটা আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখেছেন যেটা অপারেশন বলা হয়। আমার এখানে যদি কোনো ধরনের সেফটি হয়, অর্থাৎ মারাত্মকভাবে আক্রান্ত হয়, ডাক্তার পরামর্শ করবে হয়তো বা আঙ্গুলটা কেটে ফেললে এই আঙ্গুলটা বাকি অংশটা বেঁচে যাবে, এটারে বলা হয় মানে অস্ত্র পাচার করা অর্থাৎ অপারেশন করা। এই ছুরি, এই ছুরিটা ঔষধ হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিন নম্বরে বলেছেন দাগানু। ছোটবেলায় দেখেছি আমরা গরুকে দাঁত লয়ে গেলে আমাদের ঘোষ অর্থাৎ ঘোষ একটু মাটি খুইসা রডের যে কড়া এটা তো আগুনে পোড়াইয়া সেক দেয়, এটারে বলা হয় এই সেক দেয়া, এটাও রোগ নিরাময়ের ঔষধ হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ঔষধ খাওয়া যাবে, মধু হোক বা অন্য ঔষধ আধুনিক প্রযুক্তিতে যে ঔষধগুলো তৈরি করা হয়েছে এই ঔষধগুলো ব্যবহার করা যাবে। দুই নম্বর হচ্ছে আপনাকে অস্ত্র পাচার করা যাবে। তিন নম্বর হচ্ছে এই দাগানু, এই তিনটি বিষয়ে ঔষধ হিসাবে কাজ করা যাবে। সুতরাং এই মধুর সাথে আপনি আধুনিক প্রযুক্তিতে যে ঔষধ তৈরি করেছেন এই ঔষধ ব্যবহার করা যাবে, তবে কোনো কিছু লটকানো যাবে না। তার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 ব্যক্তির একটা কাফেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বায়াত গ্রহণ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সাথে বায়াত গ্রহণ করলেন, হাতে হাত মিলিয়ে বায়াত গ্রহণ করলেন, ইল্লা ওয়াহিদা, তবে একজন ব্যক্তির সাথে বায়াত গ্রহণ করলেন না। সে ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, 10 জন একসাথে আমরা আসলাম, সবাই সাথে আল্লাহ রসুল বায়াত গ্রহণ করলেন, হাত মিলাইলেন, বায়াত হলো সকলে, কিন্তু আমার সাথে আল্লাহ রসুল মোলাকাত করলেন না, সাক্ষাৎ করলেন না। হতভম্ব হয়ে গেল, আমার কি অপরাধ, আমি কি অপরাধ করেছি, হতভম্ব হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফি আজদিহি তামিমা, তার বাহুতে একটি তাবিজ আছে, তার বাহুতে একটা তাবিজ। এই কথা যখন রাসূলের মুখ থেকে বের হলো তখন ওই ব্যক্তির সাথে সাথে ফাকাতা রাজুল তামিমা, সেই ব্যক্তি তাড়াতাড়ি এই তাবিজটাকে কেটে ফেললো, ছিঁড়ে ফেলাই দিল। যেই তাবিজের জন্য আল্লাহ রাসূল বায়াত গ্রহণ করে নাই তখন সেই ব্যক্তি কেটে ফেললো, ফাকাতা রাজুল ফাবাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করলেন, যেহেতু এই তাবিজটা ছিঁড়ে ফেললো বা কেটে ফেললো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আল্লাকা ফাকাদ আশরাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে শিক্ষা দিলেন, মনে রাখো, জেনে রাখো, তুমি কষ্ট পেও না, আমার উপর রাগ করো না, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো, আর একজন মুশরিক ব্যক্তির সাথে আমি বায়াত গ্রহণ করতে পারি না। সুতরাং সম্মানিত উপস্থিতি, কত ভয়ঙ্কর এই তাবিজের ব্যাপারে। আল্লাহ রসুলের কাছে 10 ব্যক্তি আসার পরে তার এক ব্যক্তির বাহুতে তাবিজ লটকানোর কারণে তাকে এই বায়াত গ্রহণ নেয় নাই। সুতরাং সতর্ক, বাচ্চা কাচ্চা যতই অসুস্থ থাক এই তাবিজ লটকানো যাবে না। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু, যে ব্যক্তি তাবিজ লটকাইল ফালা আতাম্মাল্লাহু লাহু, আল্লাহ তার এই তাবিজ দ্বারা কোনো কিছু পরিপূর্ণ করবে না। ওয়ামান আল্লাকা ওয়াদাতান ফালা আওদাল্লাহু লাহু, আর যে ব্যক্তি কোনো এই যে তোমার বলে বা তাগিদ তাগা যা কিছু লটকাও, ফালা আওদাল্লাহু লাহু, আল্লাহ তাকে পরিপূর্ণতা দেবে না। তাহলে আল্লাহ রসুল বলছেন
যে যে ব্যক্তি তাবিজ লটকাইল তার এই তাবিজ লটকানো দ্বারা যে উদ্দেশ্য সেটা আল্লাহ পরিপূর্ণ করবে না। দ্বিতীয়ত যে তওলা এই বিভিন্ন ওহরকারী ঠান্ডাকারী বা এই ধরনের যা কিছু লাগায়, এগুলো যদি লাগায় ফালা আউদাল্লাহু লাহু, আল্লাহ তারকে পরিপূর্ণ করবে না, অর্থাৎ তার উদ্দেশ্য আল্লাহ পরিপূর্ণ করবে না, এটা আল্লাহ রসুল বলছে ক্লিয়ার। সুতরাং আমরা এরপরেও কিভাবে আমরা মুশরিক হই দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইম্মা ইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনান। আল্লাহ নবী বলছেন ইম্মা ইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনান। মনে রাখবে যে ইম্মা ইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনান, তোমার এই তাবিজ কবজ তওলা এই দাঘি জাতীয় এই সুতা ফোড়া যাই হোক না কেন, এই ধরনের যা কিছু লটকানো আছে, লা তাজিদুকা ইল্লা ওয়াহনান, তার এই ভীতি বাড়ানো ছাড়া আর কিছুই করতে পারে না। লা তাজিদুকা দূর করতে পারে না ইল্লা ওয়াহনান, তার আরো ব্যস্ততা অর্থাৎ তার এটার একটা প্রেশানি বাড়িয়ে দেয়, এছাড়া আর কিছুই করতে পারে না। ইন বিজহা ইম্মা ইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনান। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন বিজহা, যেহেতু ওরা কিছু করতে পারে না, ইন বিজহা, ওটা ছিঁড়ি ফেলাই দাও, ওটা লাগাই না, ফেলাই দাও। ফাইন লাউ মিথ্যা, এরপরেও যদি তুমি না ফেলাও, এত কিছু জানার পরে বোঝার পরেও যদি না ফেলাও, লাউ মিথ্যা, যদি তুমি এই এমত অবস্থায় তুমি মৃত্যুবরণ করো, ফালা আফলাহাতা আবাদান, তাহলে তুমি কখনো সফলকাম হতে পারবে না। কত সতর্ক অবলম্বন করছেন আল্লাহ রাসূল, কত ক্লিয়ার ভাবে বলেছেন যে তুমি তাবিজ লটকাইলে এটা আরো একটা প্রেশানি, তোমার এর প্রতি একটা দুর্বলতা সৃষ্টি করে দেয়। এরপরে তুমি করো কি, ইনবিজহা, যেহেতু ওটা কোনো দুর্বলতা আরো বাড়াই দেয়, প্রেশানি বাড়াই দেয়, রোগের কোনো উপকার করতে পারে না, ইনবিজহা, তাহলে ওটা ছিঁড়ে ফেলাই দাও। যদি না দাও, লাও মিথ্যা, এমত অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, ফালা আফলাহাতা আবাদান, তাহলে তুমি কখনো সফলকাম হতে পারবে না। তার মানে তুমি জান্নাতে যেতে পারবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। এটাই এই হাদিস থেকে উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম যে কোরআনের আয়াতের কথা হচ্ছে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। কিভাবে মুশরিক হয়ে যায়? আমাদের মা বোনেরা, বিশেষ করে মাযহাবপন্থীদের থেকে আমাদের মা বোনেরা বেশিরভাগই আসে, যেহেতু সহিহ আকীদার লোক অনেক কম। এরপরে যারা আসি তারাও অনেকটা জেনে বুঝে গুরুত্ব দেয় না, মনে করি আরে হুজুরকে বলার কাম বলছে, একটু তাবিজ লটকালে কি হয়, এটা লইলে তো অনেক উপকার হয়, অনেক সময় অনেক উপকার পাওয়া যায়। এটা যে উপকার পাওয়া যায় না, এর বাস্তবতা অনেক। যেমন আমাদের এক বাড়িতে, আপনাদের এই এলাকারই এক আত্মীয়, নাম বলবো না, এই স্কুলে হাই স্কুলে পড়তেছে, ওর ছোট একটা বাচ্চা খুব কান্নাকাটি, খুব চিৎকার করতেছে। তো ওর আম্মু বলতেছে যে অবাক হুজুরের কাছ থেকে একটু টাকি ফোড়া নিয়ে আসো, টাকি ফোড়াটা যদি নিয়ে আসো তাহলে হয়তো তোমার এই ছোট ভাইটা এর কান্নাকাটি কমে যাবে। তো ও আবার এইগুলো পছন্দ করে না, কিন্তু মায়ের বিরক্তির কারণে ও হঠাৎ করে স্কুল থেকে আইসা টেবিলে বৈশা ও টাগি নিয়ে বলতেছে আল্লাহ জানু এই টাগিতে কোনো উপকার না হয়, এইটা বলে ও ফু দিছে। এভাবে মোট 7টা ফু দিয়ে 7টা গিট দিছে, আল্লাহ জানে এই টাগিতে কোনো উপকার না হয়, এই কথা বলে 7টা ফু দিয়ে বাস টাগি 7টা গিট দিয়ে ওর আম্মুর কাছে দিছে, দাও এই হুজুরের কাছ থেকে এই টাগি ফল আইনা দিছি, যদি এবার ভালো না হয় তাহলে কিন্তু বুঝো। তো যাক, 2-1 দিন গেলে ওর আম্মুর কাছে জিজ্ঞেস করছে কি অবস্থা, কয় অনেকটা কমছে, অনেকটা কমছে। এই টাকি ফল যদি আরো আগে আনতা তাহলে আরো আগেই শেষ হয়ে যেত চিকিৎসা। এই হলো মা বোনদের আকীদা, যে আকীদা হচ্ছে যে আমার হুজুর কাছ থেকে টাকি ফল আনলে এর ভালো হয়ে যাবে। তবে ঝাল ফুক যে কাজ হয় এর প্রমাণ তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, হযরত ঈসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন যে আমি আব্দুল্লাহ ইবনে হুকামের ঘরে গেলাম, তার বিসর্প খুব জটিল রোগ হলো। জটিল রোগ হলে আমি তার বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নিয়ে আমি বলছি তোমার যে এই কঠিন রোগ হয়েছে, এই বিসর্প যে কঠিন রোগ হয়েছে, এই রোগ থেকে আরোগ্য পাওয়ার জন্য তুমি একটা তাবিজ কেন লাও না? তো উনি উত্তর দিছে, আব্দুল্লাহ ইবনে হুকাম তিনি উত্তর দিয়েছেন আল মাউতু আকরাবু, আমার জন্য মৃত্যুটা নিকটবর্তী, আমার মৃত্যুটা সহজ। মিন জালিকা, তুমি যেটা বলছো
এই তাবিজ লটকানো থেকে আমার মৃত্যুটা আমি সহজ মনে করি, আমার মৃত্যুটা সহজ তোমার এই তাবিজ লটকানো থেকে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা ফাকাদ উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছু লটকাইলো তাকে ওই দিকে ঝুঁকিয়ে দেওয়া হয়। যে কোনো কিছু লটকাইলো, আপনি যদি জ্বরের জন্য একটু টাকি বাঁধেন, আপনার ইমানটা, আপনার ব্রেনটা ওই দিকে ঝুঁকে দেবে যে আমার এই টাগিতেই ভালো করে দেবে। এই আব্দুল্লাহ ইবনে হুকাইম বলছেন যে আল্লাহ রসুল বলছে যে যে ব্যক্তি কোনো কিছু লটকাইলো তাকে ওই দিকে ঝুঁকিয়ে দেওয়া হবে, ওই দিকেই তাকে নির্ভরশীল করে দেবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘায়িত করব না, আমাদের শায়েখ তিনি দীর্ঘ আলোচনা হয়তো করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মানুষ শুধু নামাজ পড়লেই সে ইমানদার হতে পারে না, শুধু রোজা রাখলেই ইমানদার হতে পারে না, শুধু হজ করলে ইমানদার হতে পারে না। আপনি নামাজ পড়বেন, তাবিজ লটকাবেন, আপনি নামাজ পড়বেন, আপনি এমন কিছু আপনি মাঝারে দান করবেন, মাঝারে দান করার মাধ্যমে আপনি মুশরিক হতে পারেন, আপনি একটা কথার মাধ্যমে মুশরিক হতে পারেন। সুতরাং ঈমান আনলে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও যে মুশরিক, এই একটা প্রমাণ মাত্র আমি দিলাম। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য আরেকটা হাদিস বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা আররাফান ফাসআলহু আন শাইইন, যে ব্যক্তি কোনো গণক বা জ্যোতিষীর কাছে আসলো, কোন গণক বা জ্যোতিষীর কাছে আসলো, মান আতা আররাফান ফাসআলহু আন শাইইন, এবং তার কাছে কোনো কিছু জিজ্ঞেস করলো। এই গণক বা জ্যোতিষীর কাছে জিজ্ঞেস করলো যে ভাই আমার বাড়ি থেকে একটা মোবাইল হারিয়ে গেছে, আমার বাড়ি থেকে 500 টাকা হারিয়ে গেছে, 1000 টাকা হারিয়ে গেছে। এইটা যদি এই গণক বা জ্যোতিষীর কাছে যাইয়া বলে, এই গণক জ্যোতিষীর কাছে এসে বলল ভাই আমার এই জিনিসটা হারিয়ে গেছে, টাকা বিমা কলা, এই ব্যক্তি যা বলল, এই গণক যা বলল সেটা বিশ্বাস করলো, ফালা তুকবালু লাহু সালাতুন আরবাঈন, তার 40 দিন পর্যন্ত নামাজ ইবাদত বন্দেগী কবুল হবে না। তাহলে দেখেন, আপনি মনে করবেন আমি নামাজ পড়ছি, আমি পৃষ্ঠাকে অঙ্ক করলাম, খাতা ভইরা আমি প্রশ্নের উত্তর লিখলাম, অথচ নম্বর পাইলাম 0। তার কারণ যা আপনি নামাজ পড়ছেন অথচ আপনার নামাজ কবুল হচ্ছে না। যেটা আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি গণক বা জ্যোতিষীর কাছে আসলো আর তাকে জিজ্ঞেস করলো কোনো বিষয়, আর এই গণক বা জ্যোতিষী তাকে বলল যে তোমার এই জিনিসটা তোমার আপনজনে নেছে, একটা প্রেস লাগাই দিল, তোমার কার কার সন্দেহ হয় বলো, বলছে আমার এই সন্দেহ হয়, এর ভিতরেই নেছে, তোমার আপনজনের ভিতরেই নেছে, এটা দূর থেকে কেউ আসে নাই, তুমি আগে নিজের ঘরের ভিতর দেখো, তোমার আপনজন পাড়া প্রতিবেশী দেখো, এটা দূরের কেউ নিতে আসেনি, আপনজনই নেছে। এটা সে বিশ্বাস করে চলে আসলো, আইসা গ্রামের মুরব্বীদের ডেকে বলল যে আমি গণকের কাছে গেছি, সে নাম বললে এটা গন্ডগোল হবে, ফাসাদ সৃষ্টি হবে, সুতরাং এটা আমার আপনজনে নেছে, সে যেভাবে বলছে আমার বিশ্বাস আমাদের আপনজন নেছে, সুতরাং আপনারা আমার এই জিনিসটা বাইর করে দিন। এই দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন এই ধরনের কথা বিশ্বাস করলে তার 40 দিন পর্যন্ত ইবাদত বন্দেগী কবুল হবে না। তাহলে আপনি নামাজ পড়ে কি লাভ করবেন? আপনি একবার গেলে যদি 40 দিন কবুল না হয়, যদি 10 বার যান, তাহলে এভাবে 40 যোগ করতে করতে আপনার আমলনামা খালি হয়ে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি, আলোচনা দীর্ঘায়িত না করে আমি এতটুকু বলবো যে আমরা আমল যতটুকু করি সেখান থেকে যেন বাদ না পড়ে, বিয়োগ না হয়ে যায়, এবং আমরা আমল যতটুকু করি সেই আমলের ভিতর যেন শিরকের বিন্দু পরিমাণে কোনো কণা না থাকে, এই দিকে সতর্ক অবলম্বন করবেন। কারণ আমরা নামাজ পড়ে যদি মনে করি যে আমাদের দায়িত্ব শেষ, তা নয়। আমাদের প্রত্যেকটা ব্যক্তিতে, আপনার সমাজের, রাষ্ট্রের যে যে স্তরে আছেন প্রত্যেকেরই দায়িত্ব আছে। আপনি আমার পরিবারের যেমন দায়িত্ব আছে, তেমন সমাজ প্রধানের তার সমাজের একটা দায়িত্ব আছে, পর্যায়ক্রমিকভাবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আছে। সুতরাং আপনি যদি মনে করেন এই দাওয়াতি কাজ শুধুমাত্র হুজুরদের, তারা পাড়ায় পাড়ায় যাইয়া কিছু আলোচনা করে আসবে, তাবলীগ করে আসবে, এটা ভুল ধারণা। আপনাদের প্রত্যেকেই এই দাওয়াতি কাজ, আপনি আপনার পরিবারে, আপনার পাড়া প্রতিবেশী যারা নামাজ না পড়ে, যারা অন্যায় কাজ করে, তাদের কিভাবে দাওয়াত দেন, ভাই আসো নামাজ পড়ো, ভাই তুমি এই অন্যায় কাজ করো না, এটা খারাপ,
এভাবে আপনি আপনার স্থান থেকে দাওয়াত কাজ শুরু করেন। কারণ কে যারা কোরআন তেলাওয়াত না করতে পারে তাদেরকে কিভাবে কোরআন শিখানো যায়, এবং যারা দোয়া দুরূদ না জানে তাদেরকে কিভাবে দোয়া দুরূদ শিখানো যায়, এই পর্যায়ক্রমে এই শিক্ষা আমাদের একেবারে উপর লেভেল পর্যন্ত এই শিক্ষার ধারাবাহিকতা অব্যাহত আছে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই রমজানেও এই কোরআন শিক্ষার বিভিন্ন মসজিদে আমাদের এই শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সার্বিক সহযোগিতা পেলে, আপনাদের আন্তরিকতা পেলে আমরাও আপনাদের পাশে এসে যতটুকু সম্ভব আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা পালন করার চেষ্টা করব। আপনাদের সহযোগিতা পেলে আমাদের এই দাওয়াতি কাজ প্রসার করা আরও সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিরক এবং বেদাত মুক্ত আমল করে ইহকাল এবং পরকালের পাথেয় অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।